যেমন আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য বিউটি কন্টেস্টস অ্যান্ড অল, আমি অনেকগুলো প্রোগ্রামের জাজ হয়েছি, ছিলাম, সামনেও দু একটা অফার আছে। তো আমি দেখি যেটা আগে খুব গুরুত্ব সহকারে দেখা হতো যে ওর হাঁটা চলা, ওর ওর ব্যক্তিত্ব, এই ব্যাপারগুলো, কিন্তু আজকাল যেটা দেখি মানে সৌন্দর্যের ভেতরে সব কিছু হারিয়ে যাচ্ছে। হয়তো হাঁটতে চলতে পারছে না, এবং হাইট একটা অনেক বড় ফ্যাক্টর। যেই ফ্যাক্টরটা এখন দেখি অনেক মডেলকে, বিশেষ করে মেয়ে মডেলদেরকে আমি দেখি যে হাইট মানে ছোটোখাটো মানুষ, ও হেঁটে আসলে মনে হয় না যে কোনো কেউ হেঁটে আসছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কিন্তু এখন মানে যেটাকে হিন্দিতে বলে নাজার আন্দাজ, এটা হয়ে যাচ্ছে, আমরা দেখেও না দেখার মতন করছি। বাট এটা কিন্তু খুব, আমি মনে করি এটা একটা অনেক বড় ক্রাইটেরিয়া, ইফ আই এম নট রং। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেরকম উপস্থাপনায় বলি যে উপস্থাপক যারাই হবেন তাদের জন্য অন্য সব কিছু ছাপিয়ে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্সোনালিটি। র্যাম্পের ক্ষেত্রেও যারা মডেল তাদের কিন্তু একটা পার্সোনালিটি থাকতে হবে, যেটা তোমাদের মধ্যে আছে, আবার অনেকের মধ্যে একেবারেই নেই। তো সেই জায়গার থেকে আমি বলতে চাই যে এই র্যাম্প জগতে তোমার এত বছরের বিচরণ, হঠাৎ করে আমরা আসিফকে একটু কম পাচ্ছি র্যাম্পে বা এই জগতে। এটা কি কোনো অভিমান, না কোনো প্ল্যানিংয়ে, না অন্য কোনো কাজের ব্যস্ততায়? ওর তোমার মুখ থেকে শুনতে চাই। না, অ্যাকচুয়ালি কোনো অভিমানও না, কিছুই না। আমি যদি আপনাকে একদম আমার ক্যারিয়ারের স্টার্টিং থেকে বলি, আমি সবসময় একজন অ্যাক্টর হতে যেতাম। সো বেসিক্যালি যেটা মানে সিম্পল হিসাব যেটা হচ্ছে, আপনি যদি মিডিয়াতে কাজ করছেন আপনার একটা কোনো না কোনো একটা ওয়েতে লাগবে একদম। সো আমি বেসিক্যালি একটা বিউটি প্যাজেন্টে ছিলাম, প্যান্টি নিউ গড দ্য লুকের উইনার আমি। সো বেসিক্যালি ওখানে যাওয়ার পর যেহেতু আমার হাইট ভালো ছিল অ্যান্ড আমার হাঁটাও অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, তো যেই কারণে হচ্ছে র্যাম্পটার দিকে আমার চলে যাওয়ার, এবং চলে যাওয়াতে আমার আস্তে আস্তে আমারও ভালোবাসা ওটার প্রতি একটা জেগে উঠেছে, যেই কারণে আমার বয়সটা কম ছিল। র্যাম্পে কিন্তু একটা সার্টেন এজ লাগে, সো আমার বয়সটা অনেক কম ছিল, সো যেই কারণে হচ্ছে র্যাম্পটার দিকে আমি বেশি আগ্রহ হয়েছিলাম। কারণ অ্যাক্টিং এর বেলায় কিন্তু বাংলাদেশে তখনও ওই জিনিসটা ছিল না যে একদম ইয়াং ছেলেপেলের, যে তখন অলরেডি যে আমাদের স্টাবলিশ অ্যাক্টররা ছিল, সো তখন মানে ওইভাবে। ইনফ্যাক্ট আসিফ, মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, যে পার্শ্ববর্তী দেশে আমরা কিন্তু ছেলে হোক মেয়ে হোক, পুরুষ মহিলা দুই ক্ষেত্রেই বলি, যে তারা কিন্তু এই র্যাম্প জগৎ থেকেই অনেকে বড় বড় তারকা হয়েছে, কিন্তু আমাদের দেশে এই প্রবণতাটা একটু কম আছে। আমরা র্যাম্পের লোকদেরকে র্যাম্পেই থাকতে দেই, যে তোরা ওখানেই থাক। কেন? কারণ ওখান থেকে তোমাদের মতো ব্রাইট ফিউচার্স গুলোও কিন্তু চলে আসে, তাই না? রাইট, যেটা বলছিলাম আর কি। সো তখনকার টাইমে ছিল কি, র্যাম্পের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব একটা, যে আপনি যেটা বললেন আর কি, খুব একটা কিন্তু ওরা কিন্তু ভিজুয়ালি কাজ করাতো না। সো এখন আই থিঙ্ক ট্রেডিশনটা একটু চেঞ্জ হচ্ছে। আর আমি বেসিক্যালি অ্যাক্টিং জগতে যেহেতু আসবো, আমি চিন্তা করেছি, আমি গ্রুমিং করেছি, আমি ওই গাজীরাকে স্যারের কাছে থিয়েটার করেছি, শিখে দেন আমি হচ্ছে এর আগেও কিন্তু মানে অফার আমি পেয়েছি, কিন্তু আমি খুব একটা রাজি হইনি। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে, কারণ এখানে কিন্তু শিখে আসাটা বেটার, আই থিঙ্ক কোনো কিছু করার আগে শিখে আসাটা বেটার। সো আপনি ওখানে কমফোর্টেবল ফিল করবেন, এবং হচ্ছে যেই কাজটা আপনি করতে চান অবভিয়াসলি ওটা পিছিয়ে একটা ইনভেস্ট এবং একটা টাইম আপনার দিতেই হবে যদি আপনি ওখানে কাজ করতে চান। সো আমি ওখানে ওই শিখে টিকে এসে দেন আমি আমার লাক ট্রাই করেছি অ্যাক্টিং, এবং অ্যাক্টিংয়ে আই গেস আমি, আপনারা ভালো বলতে পারবেন হয়তো, আমি দেখেছি, হয়তো বা ভালো বলতে পারবো কেন, আমি এখনই ভালোটা বলে দিই, ভালো লেগেছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এটা আপনি বলেছেন আরো ভালো লেগেছে।